নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব আমাদের গল ব্লাডারে স্টোন বা পাথর হলে কোন কোন লক্ষণগুলো দেখা দিবে। এই গল ব্লাডার স্টোনের কি চিকিৎসা রয়েছে? আজকাল গল ব্লাডারে স্টোন হওয়া একটা স্বাভাবিক রোগ হয়ে দাঁড়িয়ে। এটি আমরা চেম্বারে যত রোগী দেখি তার বেশিরভাগই মহিলারা এই রোগে আক্রান্ত হয়। এই রোগের অবস্থায় সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু যখন স্টোনগুলো একটু বড় হয় তখন বিভিন্ন রকম লক্ষণের সৃষ্টি করে। যেই লক্ষণগুলো সৃষ্টি হয় সেই লক্ষণগুলোই আমি এখানে একে একে আলোচনা করব। 1 নম্বর, যদি আপনার পিত্তথলিতে পাথর হয়, সব থেকে কমন একটি সাধারণ লক্ষণ দেখা দেয় সেটি হলো ব্যথা। এই ব্যথা আপনার পেটের ওপরে ডান দিকে হবে, যে হালকা থেকে তীব্র ব্যথা হতে পারে। তীব্র বলতে এতটাই তীব্র যে এই ব্যথায় রোগী অল্পতেই কাতর হয়ে পড়বে। আর এই ব্যথা শুরু হয় তখন যখন হালকা চর্বি জাতীয় জিনিস খাওয়া হয়, সেই সময় এই ব্যথা শুরু হয়। 2 নম্বর লক্ষণ, আপনার যদি পিত্তথলিতে পাথর হয় সেক্ষেত্রে আপনার পেটের ডান দিকে ব্যথার সাথে সাথে হালকা বমি বমি ভাব, আবার কখনো কখনো হালকা বমিও হতে পারে। 3 নম্বর লক্ষণ, আমরা অনেকেই দিনের পর দিন গ্যাস, অম্বল, বদহজম এই সব সমস্যায় ভুগে থাকি। আমরা অনেকেই এই সব সমস্যায় পড়লেই গিয়ে ঔষধ কিনে খাই, কিন্তু আপনি জানেন কি এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম এই সব সমস্যাও আপনার পিত্তথলির পাথরের লক্ষণ হতে পারে। কারণ আমাদের পিত্তরস আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। যখন এই পিত্তথলিতে স্টোন ফর্মেশন হয় তখন এই সমস্যাগুলো স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়। তাই আপনার যদি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সব লক্ষণ দেখা দেয়, কখনোই এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেবেন না। 4 নম্বর লক্ষণ, যদি আপনার পিত্তথলিতে পাথর হয় তাহলে সেই পাথর পিত্তনালীতে বাধা পেয়ে কখনো কখনো আপনার জন্ডিসের সৃষ্টি করতে পারে। তাই যারা প্রায় জন্ডিসে ভোগেন তারা অবশ্যই আপনাদের পেটের ইউএসজি করিয়ে একবার হলেও দেখেন। 5 নম্বর লক্ষণ, আমরা লক্ষ্য করে থাকি যদি আপনার পিত্তথলিতে পাথর হয় সেক্ষেত্রে আপনার পিত্তথলি সংক্রমণের কারণে আপনার কখনো কখনো হালকা জ্বর দেখা দিতে পারে। এই সব লক্ষণগুলোই মূলত পিত্তথলিতে পাথর হলে দেখা দেয়। এই সব লক্ষণগুলির মধ্যে যদি কোনো একটি লক্ষণ আপনার শরীরে দীর্ঘদিন ধরে দেখা দেয় সেক্ষেত্রে আপনার ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন এবং ডক্টরবাবু আপনাকে একটি ইউএসজি সাজেস্ট করতে পারে। তার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পিত্তথলিতে স্টোন রয়েছে কিনা। এবার আসি এই পিত্তথলির পাথরের চিকিৎসায়। অনেক সাধারণ মানুষের মধ্যেই রয়েছে একটি ভুল ধারণা যে হোমিওপ্যাথি মানেই পাথর গলিয়ে বের হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা, কারণ পিত্তথলির পাথর কখনোই হোমিওপ্যাথি ঔষধে বের হওয়া সম্ভব নয়। এটির একমাত্র পথ রয়েছে, সেটি হচ্ছে সার্জারির মাধ্যমেই এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যা দেখেছি, যদি আপনার পিত্তথলির স্টোন সামান্য ক্ষুদ্র বালিকণার মতো হয় সেক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথি ঔষধ খান, সাথে যদি আপনি চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো স্টোন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এর পিছনে যদিও আমার নিজস্ব যুক্তি রয়েছে। সেই যুক্তিটি হলো, যদি আপনি একটি বোতলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা রাখেন এবং বোতলের মধ্যে একটি ছিদ্র যদি থাকে, আপনি যদি বোতলটিকে প্রেস করেন দেখবেন জলের সাথে সেই বালি কণাগুলো বাইরে বেরিয়ে যায়। তেমনি আমাদের পিত্তথলি, যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই তখন আমাদের পিত্তথলি বেশি করে পাঞ্চ হয়। সেই কারণে যদি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো যদি আপনার পিত্তথলিতে স্টোন থাকে, এই চর্বিযুক্ত খাবার ফলে সেই আপনার পিত্তথলি বেশি পাঞ্চ হয় এবং এই পিত্তথলিতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র স্টোনগুলি বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।